দেশ বিদেশের মানুষ তার জন্য দোয়া করেছেন, তার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমরা দোয়া করতেছি বেগম জিয়ার জন্য, যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরা চলে আসে আর কি। আমাদের নেত্রী, আমাদের মা, গণতন্ত্রের মা দোয়া করতেছি যেন খুবই দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে এবং সুস্থ স্বাভাবিকভাবে আমাদেরকে রাষ্ট্র বিনির্মাণ কাজের জন্য যেন যে সহযোগিতা ওনার পক্ষ থেকে করার দরকার, সারা বাংলাদেশের জনগণ তার দিকে চেয়ে চেয়ে আছে। কারণ আমরা আশা করি উনি একমাত্র সুস্থ হলে এই দেশে সুস্থ নির্বাচন সম্ভব হবে এবং এই ক্রান্তির লগ্ন আমরা কাটিয়ে উঠবো। শুধু আমরা না, দেখেন এটা সারা বাংলাদেশের মানুষ, বিএনপি না, প্রত্যেকটা দল, প্রত্যেকটা জনগণ, এখানে কোনো ধর্ম নাই, কোনো ধর্ম বা সাম্প্রদায়িক কোনো বিভেদ নাই। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই তার জন্য দোয়া করছে, যে যার মতো উপাসনালয়ে প্রার্থনা করছে, মসজিদের মধ্যে দোয়া হচ্ছে, মন্দিরের মধ্যে তার জন্য দোয়া হচ্ছে। সেই দিক থেকে আমি বলছি যে উনি শুধু বাংলাদেশ বিএনপির নেত্রী নয়, উনি সমগ্র বাংলাদেশের নেত্রী, সমগ্র বাংলাদেশের অভিভাবক। সেই দৃষ্টিকোণ থেকে আমরা চাই আমাদের নেত্রী দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। গতকালকে রাতে 2টা পর্যন্ত আমি অলরেডি স্ক্রল করেছি যে ম্যাডামের অবস্থাটা কি আমার জানার জন্য, এবং আমার খুব খালি মনে হচ্ছিল যে তিনি কি যেন সুস্থতার খবর যেন আমার কাছে খুব ভালো লাগতো, বা ভালো একটা খবর যেন শুনতে পাই। তো সকালবেলা আমি খুব সকালে এখানে চলে এসেছি যে আমি যাবো, এবার কেয়ারে যাব, আমি দেখে আসবো ওখানে তো অবস্থাটা কি, আমি দেখার জন্য আসছি। তো আমি ওনার আদর্শ নীতি এবং এই নীতিগুলোকে আমার অনেক ভালো লেগেছে। আমি দীর্ঘ বছর ধরে আমি কোনো সক্রিয় রাজনীতি করি না, বাট ওনার প্রতি আমার একটা আলাদা ভালোবাসা। এই দেশের মানুষ ওনাকে ভালোবাসে, এ দেশের মানুষ চায় উনি যেন আবার দ্বিতীয়বার এই 26 সালের নির্বাচনের জন্য ওনার নেতৃত্বে আবার একটা সরকার গঠন হোক, এটা সবারই চাওয়া, এ দেশের মানুষের চাওয়া। সমস্ত মানুষ কালকে দেশ বিদেশের মানুষ তার জন্য দোয়া করেছেন, তার সুস্থতার জন্য দোয়া করেছেন। এই জন্য আমরাও চাই যে তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরত আসেন, এবং আমরা তার নেতৃত্বটাকেই আবার বরণ করে নিতে চাই। জি না, আমি দেখা করার সুযোগ পাইনি, তবে আমার খুব ইচ্ছা যে এমন একজনের জন্য দেখতে পাই আমি ওনাকে। আমি গতকাল রাতে আসছি এখানে আবার হসপিটালে। গতকাল রাতে আমার ম্যাডামের সাথে দেখা করার সুযোগ হয় নাই, আমি আজকে সকালে দেখা করার সুযোগ পেয়েছি। ওনার অবস্থা কালকে যেরকম ছিল এরকম আছে, তেমন পরিবর্তন হয় নাই। আমার সাথে আরও নেতৃবৃন্দ ছিল, এনসিবির নাহিদ ভাই ছিল এবং জারাফা ছিল, তারপর ছিল আপনার নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনারা সহ আমরা একসাথে গিয়েছিলাম। এই ম্যাডাম আগের মতো ছিল, তেমন পরিবর্তন হয় নাই। আমি সবসময় আশা করি, আপনাদের কাছে একটা দোয়া করি, আবার আশা ব্যক্ত করি যে আমার ম্যাডাম সুস্থ হয়ে আসুক, আবার রাজনীতিতে ফিরে আসুক, দেশের মানুষের সেবা করার সুযোগ পাক। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়াই প্রার্থনা করি। আসলে আমরা সকালে আসছিলাম, সকালে আসার পরে খুব বেশি ভিতরে প্রবেশ করা দিচ্ছে না, তবে যারা সিনিয়র নেতৃবৃন্দ আছে শুধুমাত্র তাদেরকেই প্রবেশ অধিকার দেওয়া হচ্ছে আর কি। যা হোক, ওনারা ভিতর থেকে আসার পরে ওনাদের কাছে আমি জানতে চাইছিলাম বর্তমান কি অবস্থা। তো জানতে পারলাম যে গতকালও যে এরকম পরিস্থিতি ছিল, এখনই সেম পরিস্থিতি। হ্যাঁ, তো আমরা দোয়া করতেছি বেগম জিয়ার জন্য, যাতে উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফেরা চলে আসে আর কি।